মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? মেঘাস লাইফস্টাইলে তোমাদের আবার স্বাগত। তো আজ যাচ্ছি হুগলির একটা খুব সুন্দর মন্দিরে। তো মন্দিরটা কেমন, কি তার বৃত্তান্ত, সব তোমাদের কিভাবে যাবে সব তোমাদের ভালো করে জানাবো। তো এখন বাজে 8:20, আমরা 9টা নাগাদ বেরোবো, কারণ 9:50-এর ট্রেন। আমরা ধরবো বারুইপুর লোকাল। তো চলো আমার সাথে সাথে দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ এই মন্দিরটা এখনো পর্যন্ত অনেকেই জানে না। তো চলো দেখা যাক। দেখো আমরা চলে এসেছি বালি স্টেশনে। এটা হলো কডের লাইন। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান লোকাল, চন্দনপুর লোকাল আর বারুইপাড়া লোকাল, এই 3টে লোকালই যায়। তো আমরা সবাই ওয়েট করছিলাম ট্রেনের। আর এই 15-20 মিনিট বাদে আমরা ট্রেন পেয়েও গেছিলাম। একদমই ফাঁকা ট্রেন ছিল, কোনো অসুবিধা হয়নি। ট্রেন থেকে নেবে যদি তোমরা মন্দিরের সামনে অবধি যাও অটোতে, তাহলে নেয় 20 টাকা। আর যদি তোমরা বনমালীপুরের রাস্তায় নেমে পড়ো তাহলে তোমাদের থেকে নেবে 15 টাকা। তো আমরা মন্দিরের সামনে অবধি গেছিলাম। দেখো আলটিমেট আমরা ধামে পৌঁছেই গেলাম। এটা হলো ব্রহ্মতত্ত্ব ধাম। এটা হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আর হুগলির সবচেয়ে বড় মন্দির। দেখো ভেতরটা এত সুন্দর আর এত মনোরম, এত শান্ত নিরিবিলি পরিবেশ না, তোমাদের দেখলেও ভীষণ ভালো লাগবে। আমি একবার বলবো যে তোমরা গিয়ে একবার ঘুরে আসো, তোমাদের খুব ভালো লাগবে। তো আমি ঢুকে না প্রথমে দেখছিলাম মন্দিরটা কেমন আর কীরকম পরিবেশ। দেখো কত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। তো তারপরে আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য ডালা কিনতে। এখানে ছিল 51 টাকা ও 101 টাকার ডালা। তো আমরা এগুলো হলো 51 টাকার ডালা। তো আমরা 51 টাকার ডালাটাই নিয়েছিলাম। আর দেখো নারকোল দেওয়া যেটা আছে ওটা হলো 101 টাকার ডালা। তো পুজো এখানে সব সময় চলে, তোমাদের কোনো অসুবিধা নেই। এই যে দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এবার তোমরা পুজো সারা দিনই চলে, তোমরা গিয়েই পুজো দিয়ে দিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে, অর্থাৎ বাবার কাছে। তো এখানে হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3টি দেবতার সংমিশ্রণ হলো এই ব্রহ্মদত্ত বাবা। তো এখানে যিনি গুরুদেব ছিলেন উনার নাম হলো গুরুদেব দত্তা। উনি প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরটার অনেক অলৌকিক ঘটনাও আছে। তো আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এবার চলো তোমাদের দেখাই যে এই ধামটা আর কোথায় কোথায় আছে। তোমরা দেখো এইটা হলো আমাদের 3য় ধাম কলকাতায়, যেটাতে আমরা গেছিলাম, বাউরিয়া। আর এখানে তোমার 1টা থেকে 1:30 অবধি তোমার আরতি হয়। তোমরা সবাই বাবার যে আরতি হয় সেই তাপ গ্রহণ করতে পারবে। আরতি ভোগ নিবেদনে ভোগের প্রসাদ পাবে এবং কুপন পাবে। এবং এই যে খাওয়া দাওয়াটা এটা শুধুমাত্র বৃহস্পতিবারই হয়। আর এই যে ইনাকে যে সম্মানিত করা হচ্ছে, ইনি আজকে নারায়ণ সেবার সমস্ত ভোগের আয়োজন করেছেন, তাই উনাকে সম্মান দেওয়া হলো। দেখো, আর ইনি হলেন ওখানকার গুরুদেব, যিনি ওখানে সব কিছু মানে কিভাবে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সেই সম্পর্কে উনি বলছিলেন। এবার দেখো বাবার আরতি হচ্ছে। আর এই যে ইনি আমাদের শান্তির জল দিচ্ছিলেন, যত মানুষ বসেছিলেন সবাইকে শান্তির জল দিচ্ছিলেন। আর আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কুপন নেওয়ার জন্য। এই যে প্রসাদ আর কুপন পেয়ে গেছি। আর দেখো এখানে সব ভোগের আয়োজন হচ্ছে। কি বিশাল বড় কড়াইটা দেখো তোমরা সবাই, এখানে ভোগের আয়োজন হচ্ছে। আর ভোগ মানে দিয়েছিল হলো ভাত আর সমস্ত সবজি দিয়ে ডাল। আর ডালটা অসাধারণ ছিল। আর তোমাদের প্রথমেই বলেছিলাম না যে মন্দিরের দুপাশে আরও দুটো ছোট্ট মন্দির আছে, একটাতে ছিল গণপতি বাবা আর একটাতে ছিল মা শারদা। দেখে ভালো ভালো আমরা আবার বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে। তো তোমাদের কেমন লাগলো তোমরা দেখে জানিও, আর নিজেরা অবশ্যই একবার ওখানে যেও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো কিন্তু। টাটা।